ভিডিও শুরুতেই বলি আমার সকল ইউটিউবার ভাই বোন দিদি দাদাদের আর সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের শুভ নববর্ষ বছরের প্রথম দিনে সুপ্রভাত জানিয়ে আবারও নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও এখন থেকে শুরু করছি। আজকের দিনটি ছিল নববর্ষের দিন। তো নববর্ষের দিনে সারাটা দিন কিরম কি কাটালাম তোমাদের সকলের সামনে সেটাই তুলে ধরেছি। তো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। কেউ স্কিপ করো না। আজকে কিন্তু শুধু শুভ নববর্ষ নয়, আজকে আমাদের বাঙালির গ্রামগঞ্জে যেটা হয়ে থাকে সেটা হলো এই চড়ক পুজো। অনেকেই হয়তো জানবে, আবার অনেকেই জানো না। যারা টাউনের দিকটা থাকো তারা হয়তো জানবে না, আবার অনেকেই আছো যারা জানো কিন্তু এখন আর দেখতে পাও না। তো এগুলো সব এখন কিন্তু গ্রামেগঞ্জ সাইডেই হয়ে থাকে, আর টাউন এলাকার দিকে খুব একটা দেখা যায় না। তো চলো, বছরের প্রথম দিনে আমার যা রেগুলার রুটিন টিফিন আর কি, চা রুটি, তারও আজকে ব্যতিক্রম নয়। তো আমি খেয়ে নিচ্ছি চা রুটি টিফিন। বড়মশাই এদিকে চা খায় না, আজকে একটু চা খাচ্ছে। তো চায়ের কাপে একদম চুমুক দিয়ে বসেই আছে, গভীর চিন্তায় আছে। তো চলো খেয়ে নি। আজকে ব্রেকফাস্ট এই ছিল, গরম রুটি মা করেছিল, বাট ওরা আবার রুটিটা পছন্দ নয়, রেগুলার রুটি খেতে একদম পছন্দ করে না। কিন্তু আমি ভাই খেয়ে নিই, আমি চা দিয়ে দুটো রুটি খেয়ে নেবো, আর ওদিকে ওকে একটু মুড়ি মিশিয়ে দেবো। কালকেকার একটু ঘুগনি ছিল, সেই ঘুগনি দিয়ে পেঁয়াজ শসা সব কিছু দিয়ে ওকে মুড়ি মিশিয়ে দেবো, তাহলে ওরও টিফিন কমপ্লিট হয়ে যায়। আগাগোড়াই তোমাদের দাদাভাই একা মুড়ি মেখে খেতে চায় না। আগে মা মিশিয়ে দিত, এখন আমি মিশিয়ে দিই। তো মুড়ি ওকে মেখে দিলেই দেখো কিরকম ছটপট খেয়ে নেয়। তো চলো, এদিকে আমি মেয়েটাকেও খাওয়াবো। ওকে সেই সকালে বিস্কুট জল খাইয়েছিলাম, তারপরে ওকে যেটা আমি দিই চিড়ে সেটাই খাওয়াচ্ছি। ওকে খাইয়ে দাইয়ে আবার দিন কাজবাজ শুরু করে দেবো। বছরের প্রথম দিন বলে যে কাজবাজ থাকবে না তা তো নয় বলো। তো এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, আর বালিশগুলো সব রোদ্দুরে দিয়ে এসেছি। আর মা এই সাইডে দেখো সমস্ত শুকনো ডালপালাগুলো নিয়ে যাচ্ছে, মা তো উনুনে ভাত বসাবে, তাই জন্য। ছিল পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। চলো এবার দেখবো তোমার দাদাভাই আজকে শুভ নববর্ষের দিনে কি স্পেশাল মেনু আমাদের বাড়িতে হবে। তো আজকে আর সেরকম অন্য কিছু দেখানো নেই, আজকে হবে যে শুধু খাওয়া দাওয়ার ওপর ব্লগটা রাখবো। আর এখন যাব জায়ের বাড়ি, জায়ের মেয়েকে একটা পয়লা বৈশাখের জন্য জামা নিয়েছি, সেটা দিতে, আগে সেটা দিয়ে আসি, এসে দেখবো কি বাজার আছে। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, আজকে সন্ধ্যাবেলা একটু বেরোতে পারি। তো চলো, আজকের দিনে সবাই বা প্রত্যেকের ঘরেই হয়তো ভালো মন্দ রান্না হয়, তো আমাদের ঘরেও ভালো মন্দই রান্না হবে। বাট আজকে তোমাদের দাদাভাই নিয়ে আসেনি চিকেন, আজকে নিয়ে এসছে কাতলা মাছ, আর বাবার জন্য নিয়ে এসেছিল এক খাদি বাটা মাছ। কারণ বাবার যেহেতু কাতলা মাছটা খেতে নেই, তাই বাবার জন্য একটা বাটা মাছ নিয়ে এসছে। আর শুভ নববর্ষটা পড়েছিল সানডে ছাড়া তোমার দাদাভাই আর কোনোদিন ঘরে থাকে না, সবসময় ক্যান্টিনে অফিসেই খেয়ে থাকে। রবিবারটাই একমাত্র ঘরে খায়, তাই ওর যেটা খেতে ইচ্ছা করে ও সেটাই রবিবারে মাকে বলে থাকি, আর সেইটাই আমাদের ঘরে হয়ে থাকে। তো আজকেও তাই, আজকে বললো চিকেন খাবো না, আজকে একটু কাতলা মাছ খাবো। তো তাই বাজারে গিয়ে টাটকা কাতলা মাছ নিয়ে চলে এলো। আর ও আবার একটু কলমি শাকটাই পছন্দ করে, তো কলমি শাক নিয়ে এসেছে। চলো শাকটা আমি চটজলদি কেটে দিই, শাক কাটতে একটু সময় লাগে। আর হবে টকের ডাল, তাই জন্যে মা গাছ থেকে কাঁচা আম পেড়ে ডাল করছে। টকের ডাল কম বেশি আমরা খেয়ে থাকি, কিন্তু ও একদমই খেতে পারে না। ও যেহেতু সারাটা সপ্তাহে ঘরে থাকে না, অফিসের ক্যান্টিনেই খেয়ে থাকে, তো এই সানডের দিনটাই ঘরে থাকে, তাই জন্য আজকে ওর ফেভারিট জিনিস, ও যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না হচ্ছে। এদিকে আমি সব ভিজিয়ে রেখেছি কাচবো, আর এদিকে দেখো রোদ্দুর কিন্তু মেলাই উঠেছে, তাই বালিশগুলো ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে রাখি। আর চটজলদি শাকটা তো কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে আবার জল ঝরবে না। তো মা ওদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তোমার দাদাভাই ঘরে থাকলে একটু তাড়াহুড়ো করেই রান্না করা হয়। তো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দিচ্ছে। আমটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না,
তাই ডালটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, তারপরে আমটা দিয়ে দিল। তো চলো, আর মা না ডাল দিয়ে এই টক ডাল আম দিয়ে এত সুন্দর রাঁধে কি বলবো। আর আমি এদিকে কেচে নিয়ে চলে এসেছি, এবার যাচ্ছি ছাদে। মেয়েটাকে আনতে চাইছিলাম না, কারণ ছাদে বিশাল রোদ, ও একদমই কথা শুনবে না। দেখো কিরম গুড়গুড় করে একাই উঠে চলে যাচ্ছে, আর এসে উঠে সোজা একদম মুরগির ঘরে। ও ভাবছে বোধহয় এই ঘরে ঠাম্মি আছে। তো দেখেছো কি পরিমাণ রোদ। চলো ছটপট মিলে দিলাম, সব শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কোথায় ছুড়লো? ডালে আমটা ডালে কই আম কই? এই তো তুলে নিলুম, এই দেখো। ও বলছে এখানে গাছ থেকে পেড়ে দিয়েছি ডাল কর। ওটাই ডালে দিয়ে দিয়েছে। আর মেয়ে বলছে গাছ থেকে পেড়ে দিয়েছি ডাল কর। আমি তখন খাবারটা গুলিয়ে মাছটা ভাজি। কিছু বন্ধুরা কি পরিমাণে দুষ্টুমি করে। গোটা একটা ছোট আম ছাদে পড়েছিল, ও একদম শটাং ছুঁড়ে ঠাকুমার কড়াই দিয়ে দিয়েছে, যেখানে আর কি মা ডাল বসিয়েছিল। তো যাই হোক, নিচে নেমে আসছি, এবার ওর খাবারটা গুলে দিয়ে ওকে খাইয়ে চান টান করাবো। তো খাবার গুলতে গুলতে একবার উপরে গিয়েছিলাম মাছটা আনবো বলে, এসে থেকে এই যে মায়ের মাছ ভাজা হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছে, একদিকে কলমি শাক করছে আর একদিকে মাছের ঝাল হবে। ডালের সাথে আমরা ঝালটাই খেয়ে থাকি, ডালের সাথে আবার ঝোলটা এরা খায় না, মানে বাপের বাড়ির লোকরা খায়, শ্বশুর বাড়ির লোকেরা খায় না। আর এদিকে দেখো টক ডাল একদম রেডি। নতুন জামা পরবে পয়লা বৈশাখে, খালি মুখে পড়াতে নেই, তাই একটু বিস্কুট খাইয়ে দিলাম। আমার আরেকটি পয়লা বৈশাখে অনেক জামা হয়েছে। এই দেখো, এই একটা, এই একটা, এই দেখো, এই একটা, আরো একটা, এই দেখো। তোমরা তো দেখেছই, আমি এর আগে 4-5 জোড়া জামা কিনে তোমাদের পরিয়ে দেখেছি। এখন ভাবছি এই জামাটা পরাবো। চলে এসো পরো। পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয়, ছোটবেলা থেকেই দেখে আসছি, মাও আমাদের পরাতো। এই যে আমার অরিজিৎ জামা, ছেড়া পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামা। এই জামাটা বিকালে পরিয়ে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, বিকালে পরবে মা। হ্যাঁ, ঘুরতে যাবো না, এখন রেখে দিই। তো চলো থেকে অরিত্তি একদম নতুন জামা পরে নিয়েছে, পয়লা বৈশাখে নতুন জামা। অরিত্তিকে কিরম লাগছে জানিও। তো চলো এবার আমি স্নান করতে যাব। তো আমিও স্নান টান করে চলে এসেছি, আর ওদিকে তোমার দাদা ভাইও স্নান টান করে নিয়েছে, এখনো পুজো করাটা বাকি আছে। তো একটু চুলটা আঁচড়ে আগে সিঁদুরটা ছুঁয়ে নিলাম, নাহলে পুজোর ওদিকে চলে গেলে একদম মনে থাকবে না। এরকম অনেকবারই হয়েছে জানো তো, চুল টুল আঁচড়ে চলে যাই আর সিঁদুরটা এসে পড়বো ভাবি, আর মনে থাকে না। তো নতুন নাইটি কিরম লাগছে? আমার মেয়েও দেখাচ্ছে, দেখো। চলো দেখালাম। এই যে তোমার দাদাই পড়েছে নতুন প্যান্ট। তো এবার খুব খিদে পেয়েছে, কথা বলার সময় নেই, এখন পুজো করবো, পুজো করে তারপর লাঞ্চে দেখাবো। চলো বন্ধুরা, পয়লা বৈশাখ উপলক্ষে আমরা 3 জনেই নতুন ড্রেস পরে নিয়েছি। নতুন ড্রেস বলতে আমি ম্যাক্সিতেই বেশি কমফোর্টেবল, আর একটা কুর্তি নেবো, ওটা বাকি রইল। আর মেয়েও এদিকে নতুন ড্রেস পরে নিয়েছে, আমাদের দাদাভাই পরতে চাইছিল না, বাট আমি জোর করেই পরিয়েছি। তো চলো, আজকের মেনু তো তোমরা জানোই, সাজতে খালি কাঁচা পেঁয়াজ আর শসাটা অ্যাড হয়েছে। আমি আবার একটু কাঁচা পেঁয়াজ টক ডালের সাথে ভালোবাসি, কিচ্ছু চাই না, খালি কাঁচা পেঁয়াজ, একটু আলু ভাতে, ব্যাস, আর ডাল। আর আমার শাশুড়মা টক ডালটা এত সুন্দর বানায় কি বলবো। তো দুজনের ভাত আমি বেড়ে নিয়েছি, ওই সাইডে বাবা ঘরের মধ্যে খাচ্ছে, আর মা এখন স্নান করতে গেছে। তো এই যে চলো, তোমার দাদা ভাই বসে পড়লো, এবার আমিও বসবো। তো ঝটপট দুজন মিলে লাঞ্চটা সেরে নিই।
টক ডাল, মাছের কালিয়া, আলু ভাতে, শসা, পেঁয়াজ, কলমি শাক ভাজা, দুজনের পাতে সেম সেম। এটা হলো পয়লা বৈশাখের মেনু। আমরা খেতে বসবো আর মাঝখানে আমাদের ছোট অরিত্তি আসবে না, তা কি হয়? দুজন দুদিকে বসেছি, ও কিন্তু আমার ধারাও বসলো না, বাবার পাশেও বসলো না। ও সব সময় যেটা করে থাকে দুজনের মাঝখানে বসে, সেটাও আজকেও তার ব্যতিক্রম নয়। তো যেহেতু ছোট চেয়ারে বসেছে, তাই ওকে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না। খেয়ে দিয়ে উঠেই যেটা আমরা করে থাকি, প্রত্যেক সানডেতেই তোমার দাদাভাই একটু ফল নিয়ে আসে মেয়েটার জন্য, আরই আনে। ও একটু আঙুর খায়, তো আজকেও তাই। তো একটু আঙুর নিয়ে এসছে। আর খেয়ে দিয়ে উঠেই ওরা আবার একটু ফল খেতে ইচ্ছা করে, মানে বাবা মেয়ে দুজনের। আমার না হলেও চলে যায়। তো চলো, এই একটু দু একটা আঙুর গালে দিয়ে একটু শুয়ে নেবো, মানে রেস্ট নেবো। দেন তারপরে আবার বিকালে বেরোনো আছে। আজকে আমাদের এখানে চড়ক পুজো হবে। তো এবার সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আবার দেখা হবে বিকালে। অরিত্তি, দেখো এদিকে। তুমি কোথায় যাবে? ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে? ওদিকে? আচ্ছা ঠিক আছে, এদিকে তাকাও। বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। তো চলো, আমরা এখন তিনজনে যাচ্ছি চড়ক দেখতে। তো গিয়ে ওখানে দেখা হবে। অবশেষে আমরা চলে এসেছি চড়ক দেখতে, তিনজনে বেরিয়ে পড়েছি। এই যে আমার মেয়েকে নিয়ে আমি সামনে এগোচ্ছি, তোমাদের দাদা ভাই মানে ক্যামেরাম্যান পেছনে আছে। মাঠটা অনেকটা বড় হওয়ার কারণে ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না, বেশ ভালোই ভিড় হয়েছে। তো চলো তোমাদের দেখাই ছোটোখাটো চড়ক মেলা কি কি বসেছে। সমস্তটাই শুধু বাচ্চাদের জুড়েই বসেছে, জানো তো, মানে বাচ্চাদের খেলনা, পুতুল, ওদেরই সব কিছু। বড়দের সেরকম কিছু বসেনি। আর খেলনা দেখে আমার মেয়ে খালি খালি দাঁড়িয়ে যাচ্ছে। এই দুদিন আগে কালী পুজো গেছে, কত কি কিনে দিয়েছি, উনি বাবু তার হবে না। আর এই যে বড়দের সব কানের বসেছে। আর মেলায় এসেই না ঘুগনি ফুচকা খেতে ইচ্ছা করছিল না। আমার দাদাভাইকে বললাম, যা গরম পড়েছে দুটো আইসক্রিম নিয়ে এসো। তো নিয়ে এলো দুটো কর্নেটো। তো চলো আইসক্রিম খাচ্ছি, আর এদিকে দেখো ধুমধারাক্কা করে বাজি ফাটছে। তো তোমাদের দেখাই কি সুন্দর লাগছে, দেখো। বাজি ফাটার সাউন্ড দেয়া যাবে না, এর আগের বার দিয়েছিলাম, ইউটিউব থেকে আমার ভিডিওটা না ডিলিট করে দিয়েছিল, তাই এবারে আর দিইনি। আর আমার মেয়ে কিরম ভয় পাচ্ছে দেখো, আর ধুম ধারাকা করে বাজি ফাটছে, আর আগুনগুলো না গায়ে এসে পড়ছে। এই দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। তো চলো, অনেক তো বাজি ফাটা দেখলাম, ওদিকে চড়ক পুজো শুরু হয়ে গিয়েছে। চলো তোমাদেরকেও দেখাই। দুটো সন্ন্যাসী দুদিকে উঠেছে, দেখো। এই যে বাজি তো সামানে ফেটেই যাচ্ছে। আর হাতে করে লক্ষ্য করো একটা করে ফল আছে, বলে চড়কের ফল খুব ভালো, কিন্তু সহজে হাতে পাওয়া যায় না। এইসব লোপার জন্য পেছনে ছেলেরা অলরেডি দাঁড়িয়ে আছে। তো দুটো সন্ন্যাসী দুদিকে দেখো ঘুরছে, আর হাতে দুটো তরমুজ আছে, দেখা যাক কখন তরমুজটা ফেলে। লক্ষ্য করো, এই দেখো এই ছুঁড়ে দিল। একজন ওদিকে, দেখো ওদিকে, দেখো। তো ওরা দুজন সন্ন্যাসী নেমে গেল। এরপর সমস্ত বাচ্চারা এক এক করে উঠবে, আর এরকম চড়কের এতে দুলতে থাকবে চড়ক গাছে। তো এটাই হলো আমাদের এখানকার চড়ক। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হয়, সব জায়গায় সমান হয় না, অনেক জায়গায় অনেক ধরনের হয়। আমাদের এখানে এটাই হয়। ভিড়টা দেখো খালি, চারিদিকে কত মানুষের ভিড়। সবাই একটু আসে
মাঠে বসে হাওয়া দেয়, হাওয়া খায়, গান হচ্ছে। তোমাদেরকে তো আমি সাউন্ডটা দিতে পারছি না, সাউন্ডটা দিতে পারলে না তোমাদেরকে বোঝাতে পারতাম মানে পরিবেশটা কত সুন্দর লাগছে, কিন্তু কপিরাইটের জন্য আমি সাউন্ডটা দিতে পারছি না। ভিড়টা খালি দেখো বন্ধুরা, কত পরিমাণে লোক এসেছে, দেখছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাজি ফাটছে, মেলা ঘুরছে, সামনেই আবার মায়ের ভোগ খাওয়াচ্ছে আজকে, তো ওই জন্য ভিড়টা আজকে আরও বেশি। তো চলো আর বেশিক্ষণ থাকবো না, মেয়েকে নিয়ে এসছি, বাড়িতে নিয়ে যেতে খাওয়াতে হবে, তাই জন্য এই যে ভিড় ঠেলে ঠেলে এখন আমরা বাইরের দিকে আসছি। আর হয়ে গেছে দেখা, এবারে সব বাচ্চারা এক এক করে উঠবে আর এরকম করে দুলতে থাকবে। মেলায় এসেছি আর জিলিপি নেবো না তা কি হয়? বড়মশাইটা বড্ড জিলিপি পছন্দ করে, তাই ওর জন্যই নিয়ে নিলাম। আমার অতটাও ভালো লাগে না, কারণ একদম গুড়গুলা, এই একটা দুটো খাই। তো চলো জিলিপি নিয়ে এবার বাড়ি যাবো। আর নয়, অনেক ঘুরেছি, সারাটা দিন তোমাদের সাথে আজকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। তোমরা কোথায় কি ঘুরেছো না ঘুরেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমায়। বন্ধুরা এই সবে আমরা বাড়ি এলাম, এই যে তোমার দাদাভাই বাইরে বেরিয়ে গেছে, আর এই তো তোমাকে দেখাচ্ছি। আর ওখানে মায়ের ভোগ খাওয়া ছিল, কিন্তু এত পরিমাণে ভিড় সে আর খাওয়া সম্ভব হলো না, তো বাড়ি চলে এলাম মন খারাপ নিয়ে। মায়ের ভোগ খাওয়াচ্ছে, বেশ ভালোই খাওয়া ছিল, কিন্তু তোমাদের দাদাভাই ভিড়ভাড়টা একদম পছন্দ করে না, আর ছোটো মেয়েকে নিয়ে ওই জন্য আরও বাড়ি চলে এলাম। তো এসে ফ্রেশ হয়ে ওকে একটু খাওয়ালাম, খাইয়ে আর দেন এখন বসে আছি, আর ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই স্কিপ করব। সারাটা দিন তোমাদের সাথে ছিলাম, অনেক কিছু দেখিয়েছি, তোমাদের শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমার কমেন্টে জানিও। মানে এত কষ্ট করার ফল শুধু কমেন্ট, মানে তোমাদের একটা কমেন্ট করলেই কষ্ট কিছুই হয়, সব দূর হয়ে যাবে। তো চলো খুব ভালো লাগে আর কি। তো লাইক করো, যারা নতুন আছো চ্যানেলে এখনও আমার জয়েন হয়নি ঝটপট জয়েন করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার সবাইকে বলি শুভ নববর্ষ। সবাইকে ভালো রেখো, তোমরা নিজেরাও ভালো থেকো। সেভ লাইফ সেভ ড্রাইভ। তো চলো আজকের জন্য টাটা পাই, দেখা হবে নতুন কোনো ব্লগে কালকে। ততক্ষণে আসি, সবাইকে শুভরাত্রি। বাড়িতে এসে দেখি পাশের বাড়ির দোকান থেকে পয়লা বৈশাখের মিষ্টি দিয়ে গেছে, তো সেই মিষ্টি খেয়েই আজকের ভিডিওটা স্কিপ করলাম। ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। টাটা বাই।